হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো ভালোই আছি। তো আমি একটা ব্লগ দিলাম আজকে, মানে পোস্ট করলাম। এটা আমার বানাতে দেরি হয়ে গেল অনেকটাই। আমাদের গ্রামে বাসন্তী পুজো, তো ঘট ডোবাতে যাচ্ছে। দেখো, আমাদের গ্রামে মা কেশ্বরী মন্দির আছে, ওই কেশ্বরী মন্দিরের পুকুরে ঘট ডোবাতে যাচ্ছি আমরা সবাই মিলে। প্রথমে মায়ের মন্দিরে পুজো করে তারপর এই যে মায়ের পুকুরে এলাম। পুরোহিত মশাই এখানে এই যে কলা বয়ে ভালো করে স্নান করিয়ে পুজো করে, গঙ্গা পুজো করে ঘট ডুবিয়ে এখান থেকে নিয়ে যাওয়া হবে। তো আমাদেরই গ্রামের সমস্ত বউরা, মেয়েরা, ছেলেরা সবাই মিলে আমরা একসাথে এসেছি। খুবই আনন্দ হচ্ছে। রৌদ্র প্রচুর ছিল, প্রায় 10:30 11টা মতো বেজে গেছিলো। প্রচণ্ড রোদের তাপ, তবুও আমরা সবাই মিলেই এসেছিলাম এখানে ঘট ডুবাতে। এই যে পুরোহিত মশাই গঙ্গা পুজো করে নিচ্ছেন। গঙ্গা পুজো করে এই যে ঘট ডুবিয়ে আমরা সবাই মিলে আবার যাচ্ছি মণ্ডপে। প্রচণ্ড রোদ, ছাতা ধরে যাচ্ছে, বুঝতেই পারছো। তো আমরা চলে এলাম মণ্ডপে। এই মণ্ডপটা চারিদিকে দেখো, আমাদের গ্রামের চারিদিকে কীরকম ধান ক্ষেত আছে, আর এই ধান ক্ষেতের মাঝখানেই একটা মাঠে চাষ হয়নি, ওই মাঠটাতে একটা প্যান্ডেল বানিয়ে আমরা মা বাসন্তীর পুজো করছি। এই যে চলে এসেছি মণ্ডপে। এবার সপ্তমীর পুজো শুরু হয়ে গেছে, তো অনেকে এসেছে পুজো দিতে। তারপরের দিন দেখো মহা অষ্টমীর পুজো চলছে। মহা অষ্টমীর পুজোতেও আমরা সবাই গিয়েছিলাম ওখানে পুজো নিয়ে। তো পুরোহিত মশাই পুজো করছেন, মন্ত্রপাঠ করছেন, আমরা সবাই মনোযোগ দিয়ে শুনছি, মাকে মনে মনে জানাচ্ছি আমাদের মনোবাসনা। আর প্রচণ্ড গরম ছিল, তবুও আমরা সবাই একসাথেই বসে মায়ের পুজো দিচ্ছিলাম, পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম। খুবই আনন্দ হচ্ছিল। তো তাই একটা ব্লগ বানিয়ে ফেললাম। প্রচণ্ড রোদ গরম ছিল ওই দিনটা, কিন্তু তবুও আমরা সবাই বেশ নতুন জামা কাপড় পরে সাজুগুজু করে মায়ের কাছে গেছি। অষ্টমীর পুজো হচ্ছে। এই যে আমরা সবাই ফুল নিচ্ছি এবার পুষ্পাঞ্জলি দেব বলে। তো সবার হাতে হাতে ফুল দিয়ে দিচ্ছে। এই ফুল নিয়ে আমরা সবাই মিলে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিলাম। আর এইদিকে দেখো আমাদের কমিটির ছেলেরা, যেহেতু বাসন্তী পুজো তাই সবাই একটা দেখো বাসন্তী কালারেরই ড্রেস পরেছে। ওরা সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে একসাথে। তো মায়ের কাছে প্রার্থনা, মা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। এই যে সবাই মিলে আমরা এইভাবে দফায় দফায়, মানে প্যান্ডেলটা খুব একটা বড় ছিল না, তাই 2-3 দফায় আমরা পুষ্পাঞ্জলিটা দিলাম। অষ্টমীর পুজো এখানেই শেষ হয়ে গেল। তারপর বিকেল 4টার দিকে মহানবমীর পুজো শুরু হয়ে গিয়েছিল ওই দিনই। তো মহানবমীর পুজোতেও আমাদের গ্রামের অনেকেই ওখানে গিয়েছিল। তো আমরা গ্রামের মেয়েরা, বউরা সবাই মিলেই আমরা ওই মহানবমীর পুজোতে ওখানে, মানে কি বলবো, 108টা প্রদীপ জ্বালানো হয়, সেই প্রদীপগুলো জ্বালাই। এই যে দেখো এখানে সবাই মিলে এই প্রদীপগুলো আমরা জ্বালিয়েছি। প্রদীপগুলো এখন প্রায় নিভেই গেছে, তখন ঠিক ভিডিওটা করতে পারিনি। এই যে মহানবমীর এখানে কুমড়ো বলি হওয়ার কথা, কিন্তু বলি করার কেউ ছিল না, তাই কুমড়োটা পুজো করে রেখে দেওয়া হয়েছে। চাল কুমড়োর বলি হয়। তো মহানবমীর পুজো এভাবেই শেষ হলো। ওই দিনই রাত্রিবেলা আমাদের গ্রামের মেয়েরা, বউরা এবং আশেপাশে গ্রামের অনেক মেয়ে এসেছিল এখানে, মানে কি বল, সবজি কাটাকাটি করতে। একটা মহাভোজের আয়োজন করা হয়েছিল নবমীর দিন, তাই অষ্টমীর দিন রাত্রিবেলা আমরা সবাই মিলে এই শাকসবজিগুলো কাটাকাটি করে রেখেছিলাম। এই যে আমি এখনও দেখো মণ্ডপেই আছি, মহানবমীর পুজোর পরে ওটাই দেখাচ্ছি। এই যে প্রদীপগুলো কিছু জ্বলছে, কিছু নিভে গেছে। তো যাই হোক, তো আমরা এভাবে সবাই মিলে ওই
সবজি কাটাকাটি করছিলাম। এদিকে একটা যে ছোট করে স্টেজ বানানো হয়েছিল, এখানে প্রতিদিনই প্রোগ্রাম হচ্ছিল, আমরা প্রোগ্রামও দেখছিলাম। আর এই দেখো সবাই মিলে সবজি কাটাকাটি করছি, কারণ নবমীর দিন অনেক লোকজন খাবে, আমাদের গ্রাম, আশেপাশে গ্রাম, পথ চলতি অনেক মানুষ খাবে, তাই আমরা সবাই মিলে এই শাকসবজিগুলো কেটে নিচ্ছিলাম। বসে বসে আমরা অনুষ্ঠানও দেখছিলাম। প্রতিদিনই ওই স্টেজটাতে অনুষ্ঠান হতো। এছাড়াও বিভিন্ন রকমের খেলাধুলো ছিল। আমাদেরই গ্রামের ছোট ছোট বাচ্চারা, মেয়েরা, বউরা সবাই মিলে এই খেলাধুলোতে অংশগ্রহণ করেছিল। বেশ ভালোই লাগছিল। 3টা দিন খুব আনন্দে আমাদের কেটে গেল। এই যে দেখো সবাই মিলে গল্প করছি আমরা, আর শাকসবজিগুলো কেটে নিচ্ছি। এই যে আমি শাক বেছে নিচ্ছি। তো এইভাবে আমরা সবজিও কাটলাম, অনুষ্ঠানও দেখলাম। এই যে এটাকে দেখো মিউজিক্যাল চেয়ার, ছোট বড় সবাই খেলছিল। এই দেখো খুবই ভালো লাগছিল, ভীষণ ভীষণ আনন্দ হচ্ছিল। আরও অন্যান্য গেমও ছিল, যেমন এই যে মোমবাতি জ্বালানো, শঙ্খ বাজানো, বিভিন্ন রকমের গেম ছিল। তারপর নবমীর দিন মহাভোজের আয়োজন হয়েছিল। এই যে অনেক মানুষ এখানে এসেছিল, আমাদের গ্রামের, আশেপাশে গ্রামের বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছিল এখানে এই মহাভোজের অন্নপ্রসাদ গ্রহণ করার জন্য। তো আমাদের গ্রামের মেয়েরাই বেশিরভাগ পরিবেশন করেছিল, ছেলেরাও ছিল। এই যে এইসব মহাভোজের প্রসাদের সঙ্গে এগুলো ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। এভাবে অনেকেই খেয়েছিল আমাদের এখানে অন্নপ্রসাদ। তারপর দশমীর দিন মাকে বরণ করা হচ্ছে, আমরা সবাই মিলে সিঁদুর খেলছি। এই যে সবাই সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছি। এছাড়া আমরা সবাই মিলে খুব নাচানাচিও করেছি। তো মায়ের কাছে একটাই প্রার্থনা, মা যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আবার আমরা আসছে বছর যেন মায়ের পুজো করতে পারি। চলো আমরা সবাই মিলে কীভাবে আনন্দ করেছি, নাচানাচি করেছি, সেটা একটু ওই ঢাকের তালে কোমর দোলে এই গানটা দিয়েই আমি শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। মায়ের রূপে মন ভরে যায়, প্রণাম জানাই রাঙা পায় তোরে ধুনচি দু হাতে নাচে রে এখন। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। বলো দুর্গা মাইকি, বলো দুর্গা মাইকি, বলো দুর্গা মাইকি, বলো দুর্গা মাইকি। আসবে আমার মা বছর পরে, দু চোখ তবু হয় জলে ভরে। আসবে মা লক্ষ্মী কদিন পরে, মন যে তবু হয় কেমন করে। আমি জানাবো মাকে জানাবো আজ আমার মনের আশা, যেন এ মনে এই জীবনে থাকে এমনই ভালোবাসা। মায়ের ভাষান হবে রে আজ, চলছে বরণ আরতি নাচ, ঢাইকোড়া করে ঢ্যামকোড়া করে তোলে রে মাতন। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। আমি জানি না কেন জানি না, আজ নিজেকে নতুন
পেয়েছি, ফিরে পেয়েছি কত দিনের পরে এই হাসি। তাই মনে হয়, শুধু মনে হয় যেন এভাবে সুখে ভাসি। বরণ শেষে সিঁদুর খেলা থাকবে মনে বিদায় বেলা, আজ সিঁদুরে সোহাগে রাঙা জীবন। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ।